একদিকে মকর সংক্রান্তি এবং ঠিক তার পাশাপাশি শুরু হয়ে গিয়েছে প্রায় 400 বছরের প্রাচীন কেন্দুলি জয়দেবের এই মেলা। প্রতি বছরে এই মেলাকে উপলক্ষ করেই বহু মানুষের সমাগম হয় অজয় নদের ধারে। মকেন্দ্র করে অসংখ্য পুণ্যার্থীরা তারা ভিড় জমান এবং অজয় নদের তীরেই পুণ্যার্থীদের ভিড়ের ছবিটাও আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। মকর সংক্রান্তিতে চলছে পুণ্য স্নান। সকাল থেকেই রাধা বিনোদের মন্দিরে চলছে পুজো পাঠ, একবারে জমজমাট বাউল ফকিরদের এই মেলা। পুণ্য লগ্নে পুণ্য স্নান চলছে এবং একই সঙ্গে প্রায় 400 বছরের পুরনো এই জয়দেবের কেন্দুলির মেলাও শুরু হয়ে গিয়েছে। বাড়তি সতর্কতা রাখা হয়েছে এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন সকাল থেকেই রাধা বিনোদের মন্দিরে সেখানে চলছে পুজো পাঠ। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মনোরঞ্জন, একেবারে জমজমাট সেই ছবি ধরা পড়ছে জয়দেবের এই কেন্দুলির মেলাকে কেন্দ্র করে। মনোরঞ্জন, দেখো তোনা, তোমাকে দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট পশুনকে দেখাতে বলবো। দেখো, এই হচ্ছে অজয় নদের ঘাট, জয়দেব কেন্দুলি। জয়দেব যে পূর্ণ ভূমি, সেই কেন্দুলিতে কিন্তু লাখো ভক্ত কার্যত এখানে আজ মকর সংক্রান্তি পূর্ণ তিথিতে স্নান পর্ব সারছেন এবং এখানে স্নান পর্ব সারার পর তারা কিন্তু রাধা বিনোদ মন্দিরে পুজো দেবেন। জয়দেব পদ্মাবতীর এই পবিত্র ভূমি জয়দেব কেন্দুলি, এবং সেখানে কিন্তু প্রতি বছর এই দৃশ্যটাই দেখা যায়। অজয় নদের জল কম, কিন্তু তাতে কি হয়েছে, যেখানে বিশ্বাস সেখানে যেন সমস্ত কিছু হার মেরে যায়। কনকনে ঠান্ডা, চারিদিক কুয়াশার চাদরে মোড়া। গত কয়েকদিনে পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গ তথা বীরভূমবাসী। শীত কনকনে ঠান্ডা উপভোগ করছেন, কিন্তু তার মধ্যেও এই অজয় নদের জলে কিন্তু আজ পূর্ণ স্নান সারছেন সকলে। আমি বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কোথায় থেকে আসছেন? আমি পানাগড় থেকে। প্রত্যেক বছর আসেন? এই যে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যেও তো স্নান। প্রচন্ড ঠান্ডার মধ্যে স্নান। ভক্তি চাই, ভক্তির জন্য এখানে আসে সবাই। দেখো, একজন বলছেন যে ভক্তির জন্য, আমি আরো একজন সবে স্নান সারলেন। প্রচুর ঠান্ডা, আমার পরে সাগর থেকে এসছি দেখতে। এই যে প্রচন্ড ঠান্ডা, খুব ঠান্ডা, ঠান্ডাতে মনে হচ্ছে শরীর, অথচ চান করতে হচ্ছে। কি করে বিশ্বাস? বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাসের জন্য চান করতে হচ্ছে। অর্থাৎ তুমি দেখো, সবাই বলছেন কিন্তু বিশ্বাস একটা বড় বিষয়। আর সেক্ষেত্রে এই স্নান যত কঠিনই হোক, যত কষ্টকরই হোক, কিন্তু তারা সারবেন। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো কুয়াশার চাদরে মোড়া পুরো অজয় নদ কার্যত, সেখানেও স্নান পর্ব সারছেন পুণ্যার্থীরা। সবার একটাই বিশ্বাস যে এখানে স্নান করলে পুণ্য অর্জন হবে, আর সেই পুণ্য অর্জনের আশায়। এবং জল দেখো, জল কিন্তু সেই স্বচ্ছ জল নেই অজয় নদের জল, কিন্তু তার মধ্যেও স্নান সারছেন সকলে। এবং দেখো, এখন যে রাস্তা দেখা যাচ্ছে দূরে, সেই রাস্তাতে দেখো এখনো হাজার হাজার মানুষ কিন্তু তারা যাচ্ছেন। এক পারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, অন্য পারে বীরভূম, আর এই মেলবন্ধন কিন্তু হচ্ছে। আর দুই পার থেকে হাজার হাজার মানুষ আসছেন এই পূর্ণভূমিতে আজ মকর সংক্রান্তির পূর্ণ ভোরে স্নান সারতে। তনয়া, একেবারেই তাই, এবং সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম।